মাননীয় চেয়ারপারসনের মুভমেন্টটা অত্যন্ত স্মুথ হবে আমরা মনে করছি। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু পরে আসছি মজিদুল ভাই। একটু বলবেন যে নিরাপত্তার ব্যবস্থাটা কতটুকু কঠোর অবস্থা নিয়ে আপনারা দেখতেছেন এই মুহূর্তে বেগম খালেদাকে দেশে ফেরাতে? আমাদের এখানে আমরা আমাদের গুলশান পর্যন্ত আমাদের এখানকার যে ডিএমপির পক্ষ থেকে যে অপারেশন প্ল্যানটা করা হয়েছে সেখানে প্রায় ৩,০০০ পুলিশ অফিসার ফোর্সের ডেপ্লয়মেন্ট রয়েছে। আমার উত্তরা ডিভিশনে শুধু এই ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা ৭০০ অফিসার এবং ফোর্সের ডেপ্লয়মেন্ট করেছি। আবার প্রত্যেকটা রাস্তায় প্রতিটি মোড়ে যাতে কোনো ধরনের ট্রাফিক কনজেশন না হয়, তারপরে আমাদের ট্রাফিকের পক্ষ থেকেও বড় একটা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ছাড়াও আমাদের দেখেছেন পর্যাপ্ত পুলিশ ফোর্স আমরা নিয়োগ করেছি। আমাদের প্রতিটি মোড়ে, প্রতিটি রাস্তায়, ইভেন আমাদের যে সমস্ত অলিগলি রয়েছে, ফিডার রোড রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা একটা ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তার যাতে তার মাননীয় চেয়ারপারসনের মুভমেন্টটা যাতে একেবারে নিরাপদ এবং নির্বিঘ্ন হয়। পাশাপাশি হচ্ছে সকাল থেকেই আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি যাতে এসএসসি পরীক্ষার্থীরা তারা নিরাপদে এবং কোনো ধরনের ট্রাফিক জ্যাম ছাড়া তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, আসতে পারে। আবার যারা ফ্লাই করবে যে সমস্ত যাত্রী তারাও যাতে এয়ারপোর্টে যাওয়া আসাটা নিরাপদ নির্বিঘ্ন হয় আমরা সেটাও নিশ্চিত করেছি। আপনি দেখেছেন ট্রাফিক ফ্লোটা এবং মানুষের মুভমেন্টটা একেবারেই স্বাভাবিক রয়েছে। মাননীয় চেয়ারপারসনের এখানে আসার যে সময়টা, সেই সময়টা ঠিক আছে কিনা? আমরা এখন পর্যন্ত আমরা জানি যে সকাল 10:30টায় উনি এখানে ওনার অ্যারাইভাল হবে। এর পরিবর্তে নতুন কোনো আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।